আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব্বানী রানা, ইউনিভার্সিটি অফ রাজশাহী, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। আমি আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কারক। কারক এমন একটি টপিক যেটা যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষায় অত্যন্ত একটি মার্ক হচ্ছে এসে থাকে, একটি কোশ্চেন এসে থাকে, যেটা আমরা বারংবার ভুল করি, কিন্তু এই ক্লাস পরে আমরা ভুল করবো না ইনশাল্লাহ। চলো, কারক। কারক অর্থ কি? কারক অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলি? কারক। এবং কারক কাকে বলে? নামপদের সাথে ক্রিয়াপদের যে একটা সম্পর্ক, সেটাকে আমরা বলি কারক, সেটাকে কারক বলা হয়ে থাকে। আমরা কারকের প্রকারভেদ করব। প্রথমত পড়বো হচ্ছে কর্তৃকারক, তারপরে হচ্ছে কর্মকারক, তারপরে করণকারক, তারপরে সম্প্রদান, অবদান এবং অধিকরণ, এবং এটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। কর্তৃকারক। কর্তৃকারক কি? যা ক্রিয়া সম্পাদন করে। একটা বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলি কি? কর্তৃকারক। সেটা হচ্ছে কি? কর্তা। কর্তা কি? সাবজেক্ট। তারপরে হচ্ছে কি? কর্মকারক, যা ক্রিয়া সম্পাদন করে না, বাক্যে থাকলেও সেটা হচ্ছে ক্রিয়া সম্পাদন করবে না, সেটা হচ্ছে কি? কর্মকারক। তারপর হচ্ছে করণকারক। করণকারক হচ্ছে যন্ত্র সহায়ক উপায়, যেটা দিয়ে আমরা কি কোনো যন্ত্রের সাহায্যে যে কাজটা করি, সেটা হচ্ছে কি? করণকারক। তারপর হচ্ছে সম্প্রদানকারক, মানে শর্ত ত্যাগ করে, মানে নিজ শর্ত ত্যাগ করে যেই কাজটা করবে সেটা হচ্ছে কি? সম্প্রদানকারক। যেমন একটা উদাহরণ, গুরুকে ভক্তি করো। গুরুকে ভক্তি করার এই বিষয়টা আমাদের, এটা আমাদের শর্ত নেই, এটা আমরা হচ্ছে কি করি? একটা সম্মানের তাগিদে এটা করি। তারপর হচ্ছে অবদান করো। হতে থেকে সে বোঝালে এটা হচ্ছে কি? কারো অবদান করো। যেমন গাড়ি হচ্ছে স্টেশন ছাড়লো, যেমন রেল স্টেশন ছাড়লো, এখানে স্টেশন হতে ছাড়া বোঝাচ্ছে, তাহলে কি? কোনো হতে থেকে সে বোঝালে কি কারো? অবদান কারক। এবং হচ্ছে অধিকরণ কারক, স্থান কাল সময় বোঝালে কোন কারক হবে? অধিকরণ কারক। যেমন হচ্ছে আজকাল ফুলেছে ফলের দাম কম। আজকাল ফুলেছে ফলের দাম কম, এটা হচ্ছে কি? অধিকরণ কারক। কেমন? এখানে টান থাকবে, যে মার্জিনটা থাকবে হচ্ছে কার নিচে? হচ্ছে আজের নিচে। তারপরে সময়, বিকাল 5টায় তুমি হচ্ছে ক্যাম্পাসে আসবা, তাহলে এখানে 5টায়, এটা কি? সময় বোঝাচ্ছে, তাহলে কোন কারক? অধিকরণ কারক। এখন আমরা উদাহরণে যাই। যা ক্রিয়া সম্পাদন করে সেটা কি কারক? কর্তৃকারক। আর ক্রিয়া সম্পাদন না করলে হচ্ছে কর্মকারক। যেমন হচ্ছে করে। আচ্ছা, এখানে আমারে আর হচ্ছে তুমি, তাহলে নিবে কে? তুমি। এখানে নেওয়ার কাজটা করতেছে হচ্ছে তুমি, এই জন্য এটা হচ্ছে কি? কি কারক? এটা হচ্ছে কর্তৃ, এটা হচ্ছে কি? কর্তা, এটা হচ্ছে কর্তা, সেজন্য এটা হচ্ছে কর্তৃকারক। আর আমারে, এই আমারে তো হচ্ছে আমি হচ্ছে নেই না, আমারে নেই, এজন্য কি? এটা হচ্ছে ক্রিয়া সম্পাদন করেনি, এজন্য কি কারক? এটা এটা হচ্ছে কর্মকারক। তারপর যন্ত্র সহায়ক হচ্ছে উপায়, কোন কারক? করণ কারক। যেমন লাঙ্গল, তাহলে এই লাঙ্গল কি কি দ্বারা জমি চাষ হয়? লাঙ্গল দ্বারা, তাহলে কোন কারক? এটা এটা হচ্ছে করণ কারক। আর সম্প্রদান কারক, সম্প্রদান কারক এটা কি? অন্ধজনে। এখানে কাকে আলো দিবে? অন্ধজনে। এখানে কোনো অন্ধজনকে আলো দেওয়ার এখানে কোনো শর্ত বোঝাচ্ছে না, ঠিক আছে? শর্ত তাকে দিচ্ছে, সেজন্য এটা কি কারক? সম্প্রদান কারক। আর হচ্ছে অবদান কারক, খুব ইন্টারেস্টিং কারক হচ্ছে অবদান কারক। যেমন এখানে বিষয়, দুইটা বিষয়, হয় বোঝালে, হয় বোঝালে হচ্ছে বোঝালে অবদান, আর আছে, আছে বোঝালে কারক হবে। যেমন তিলে তোল হয়, তিল থেকে তোল হয়, আর হচ্ছে আছে, তাহলে এই আছে, তিলের ভিতরে তোল আছে, এটা একটা স্থান বোঝাচ্ছে, এই জন্য কোন কারক? অধিকরণ কারক। তা আমরা কি বলেছি? স্থান কাল সময় বোঝালে কোন কারক হবে? অধিকরণ কারক। আরেকটা ইন্টারেস্টিং আছে যে ছাদে পানি পড়ে, পড়ে, এই ছাদ, এই ছাদ একটা স্থান। আরেকটা আছে হচ্ছে এখানে, এগুলাই বিশেষ করে বলা হয়, যেমন ছাদ, এখানে ছাদ হতে পানি পড়ে, এটা কোন কারক? অবদান কারক। আমরা কয়েকটি উদাহরণ আমরা দেখব। যেমন মানুষকে যেন দেখতে পাই, আচ্ছা, এখানে দেখতে পাবে কে? কোনো ব্যক্তি, আমি নাতে আপনি, কেউ দেখতে পাবে, তাহলে মানুষের নিচে দাগ থাকবে, ঠিক আছে? তাহলে মানুষকে অন্য, এখানে এই ক্রিয়া সম্পাদন করেনি, দেখেনি, এজন্য এটা কোন কারক? কর্মকারক। রেল স্টেশন ছাড়লো, তাহলে রেল স্টেশন হতে ছাড়লো, এটা কোন কারক? তাহলে হবে অবদান কারক। তাহলে রেল স্টেশন ছাড়লো মানে কি? রেল স্টেশন হতে ছাড়লো, তাহলে এটা কি কারক? অবদান কারক। এটা কি হচ্ছে? অবদান কারক।
তারপরে কি রেল স্টেশনে আছে, আমরা আগে বলেছি হয় বললে অপাদান, আছে বললে অধিকরণ। তাহলে স্টেশনে আছে, তাহলে এখানে আছে বলছে একটা স্থানে আছে, এজন্য কি কারক, এটা হচ্ছে অধিকরণ। হচ্ছে গায়ে মানে না আপনি মোড়ল, তাহলে এখানে মানে না কে, মানে না কে গায়ে, তাহলে হচ্ছে আমরা বলছি যে প্রিভিয়াসলি বলছি যে হচ্ছে ক্রিয়া সমাধান যে করে সেটা হচ্ছে কি কর্তৃকারক, যে ক্রিয়া সমাধান করে সেটা হচ্ছে কি কর্তৃকারক। তাহলে মানার কাজটা না মানার কাজটা কে করলো, গায়ের লোকজন, এখানে গায়ে বলতে একটা গ্রামের লোকজনকে বোঝানো হয়েছে। তারপরে কি পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এখানে দুইটার নিচে টান থাকবে, এটা কোন কারক, হচ্ছে কর্তৃকারক। কারণ এখানে বলে কে পাগলে আর খায় কে ছাগলে, মানে এই ছাগল এবং পাগলে দুইটা হচ্ছে ক্রিয়া সমাধান করছে, এজন্য কোন কারক, কর্তৃকারক। তারপরে আছে শিকারী বিড়াল গোপে চেনা যায়, তারে আমরা আগে বলেছি যে কি দ্বারা, যন্ত্র সহায়ক কোনো উপায় বোঝালে সেটা হচ্ছে কি করণ কারক, যন্ত্র সহায়ক উপায়। তাহলে হচ্ছে আমরা কি বোঝাচ্ছে এখানে গোপ দ্বারা, আমরা কি গোপ দ্বারা আমরা হচ্ছে কি চেনা বোঝাচ্ছে। তাহলে শিকারী বিড়াল কিভাবে চেনা যায়, গোপের দ্বারা চেনা যায়, তাহলে কোন কারক, করণ কারক। তারপরে হচ্ছে আবির ইংরেজিতে ভালো, এখানে বলা হয়েছে যে হচ্ছে কোনো বিষয় থাকলে কি হবে, বিষয় থাকলে হচ্ছে অধিকরণ কারক হবে, কি স্থান কাল সময় বিষয়গুলো বোঝালে অধিকরণ কারক হবে। আমরা এবার রিভাইজে আসি, আমরা 2 মিনিটে কারক শেষ করব, চ্যালেঞ্জ 2 মিনিট। আসো, কর্তৃকারক, কর্তৃকারক কি কোনো বাক্যে কর্তা উপস্থিত থাকলে কর্তৃকারক, আর বাক্যে কর্তা উপস্থিত না থাকলে কি কারক, কর্মকারক, এবং ক্রিয়া সম্পাদন করলে কর্তৃকারক, না করলে কর্মকারক। তারপরে আছে করণ কারক, যন্ত্র সহায়ক উপায়, কোন যন্ত্র দ্বারা আমরা যদি যেটা হচ্ছে যে কাজ সম্পাদন করি সেটা হচ্ছে কি করণ কারক। তারপরে সম্পাদন, শর্ত ত্যাগ করে আমরা যদি কিছু করি, ঠিক আছে, সেখানে কোনো শর্ত থাকবে না, তাহলে সেটা কি কারক হবে, সম্পাদন কারক। অবদান কারক, হতে থেকে সে বোঝালে অবদান কারক। অবদান কারক আর অধিকরণের ভিতর একটু বিষয় বুঝতে হবে, বিষয়টা কি, যদি হয় বোঝায় তাহলে হবে অবদান, আর আছে বোঝালে অধিকরণ। যেমন হচ্ছে আমরা উদাহরণ টানছি যে হচ্ছে তিলে তৈল হয়, মানে তিল থেকে তৈল হয়, তাহলে হয় বোঝাচ্ছে, তাহলে কি কারক হবে, অবদান কারক। এখানে থেকে বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে, থেকে বোঝাচ্ছে। আর তিলে তৈল আছে, মানে একটা স্থানের ভিতর, মানে তিলের ভিতর তৈল আছে একটা স্থান, সেজন্য এটা কি অধিকরণ কারক। আশা করি ক্লাস সবার ভালো লাগছে। আচ্ছা, এই ক্লাস আজকের মতো এই পর্যন্তই। এই ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কমেন্টে জানাবেন, এবং আশা করি ক্লাসটা বুঝেছেন। এবং এর পরবর্তী ক্লাস হচ্ছে আসবে ধ্বনি পরিবর্তনের উপর কোন কোন বিষয় সমস্যা, এগুলো সব কমেন্টে জানাবেন। এবং কারক শিখতে হলে জানতে হলে বুঝতে হবে, আর বুঝতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। সে পর্যন্ত অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।